হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত বা অ্যাটাচড হও, আর তাকেই স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তা সেই নন্দসুত হরি ভুবনে প্রকাশিত হন গুরুরূপ ধরি। আমরা কি করি জানেন? আমরা ওই যে ঠাকুর বলেছেন ঋষিবাদের উপাসনা আরম্ভ করি, মানে তিনি যা বলেছেন সেটা আমরা কাজে বাস্তবে ফুটিয়ে তুললাম না, অথচ ঠাকুরকে ভালোবাসি। তাহলে ব্যাপারটা কিরম হলো? ঋষিবাদের উপাসনা হয়ে গেল না? ঠাকুর বললেন যে আমার বলাগুলি যদি তোমার চরিত্রে বা বাস্তবে ফুটিয়ে তুলতে না পারলে, তবে পাওয়া যায় তোমার তমস্বাচ্ছন্ন রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। তাহলে তিনি যা বলেছেন আমাকে সেটা করতে হবে, তাকে ভালোবাসতে হবে। তা ভালোবাসাটা কিরকম? ঠাকুর বলছেন হি হু লাভস এনিথিং মোর দ্যান মি ইজ নট ওয়ার্থি অফ মি, মানে যে আমার থেকে অন্য কিছুকে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত না। তাহলে তার থেকে আমার থেকে বেশি ভালোবাসা মানে কি? দেখুন, আমার যখন জ্বর হয়, আমার যখন শরীর খারাপ হয়, আমার যখন পত্নী বিয়োগ হয়, আমার যখন শ্বশুর শাশুড়ি বাবা মা বা আপনজন কেউ মারা যায়, আমি যখন প্রায় জর্জরিত কষ্টে, অর্থ কষ্টে, শরীর কষ্টে, মানসিক কষ্টে, দাম্পত্য কষ্টে থাকি, তখন কিন্তু প্রভুকে ভালোবাসতে পারি না। তখন এই যে কষ্ট, এই যে জ্বালা যন্ত্রণা, তিতাব জ্বালা, এই জ্বালার মধ্যে কিন্তু আমি নিজেকে ডুবিয়ে রাখি। আসল যে পাওনা, আসল যে আমার চাহিদা, আসল যে যাকে আমি সাধনা করব, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যায়, তাকে কিন্তু ভালোবাসা হয় না। তাই ঠাকুর আক্ষেপ করে বলছেন হাসবে খেলবে লুটবে মজা, যা ইচ্ছা তাই করবে সব, আর মাঝে মাঝে বলবে ডেকে দয়া করো হে কেশব। কেশব কি তোমার বাপের কেনা? কান ধরে টেনে আনা, সে যে শক্ত 16 আনা, না দিলে ধরা দেয় না। মানে বুঝতে পারছেন, আমি স্ত্রী পুত্র ছেলে মেয়ে টাকা পয়সা ধন জন বাড়ি গাড়ি সমস্ত কিছু নিয়ে খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে আছি, আমার প্রভাব প্রতিপত্তি সম্মান খ্যাতি আমার সব কিছু আছে, বৈভব, তখন প্রভুর কথা মনে থাকে না। তাই তিনি বলছেন হাসবে খেলবে লুটবে মজা, যা ইচ্ছা তাই করবে সব, আর মাঝে মাঝে বলবে ডেকে দয়া করো হে কেশব। কেশব কি তোমার বাপের কেনা? কান ধরে টেনে আনা, সে যে শক্ত 16 আনা, না দিলে ধরা দেয় না। তিনি অত সহজ নন। আবার চোখের জলে তিনি সহজে এসে ধরা দিয়ে দেন। যখন আমি আকুপাকু হয়ে বাচ্চা শিশু যখন দুধের জন্য মায়ের কাছে ছটফট করে, মাকে একটিবার পাওয়ার জন্যে, আর মাও কিন্তু ওই সন্তানের জন্য সে ছটফট করে কতক্ষণ তাকে বুকে নিয়ে তার সুধা পান করাবে, তেমনি আমার পরম প্রেমময় যিনি আপ্রিয়মান বৈশিষ্ট্যপালী, সেই অনাদিরাধে গোবিন্দ অদ্যাবধি লীলা করে সেই গোড়া রায় কোন ভাগ্যবানে দেখিবারে পায়। আমার ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর, রে তো শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। আজকে তিনি আচার্য পরম্পরায় লীলা করছেন। তিনি মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্য শ্রীহরি তেতায় রামচন্দ্র, তারপরে শ্রীকৃষ্ণ বুদ্ধ যিশু রসুল চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর অনুকূলচন্দ্র বারে বারে এসেছেন। তিনি তার আবার জায়গায় চলে গিয়ে, তিনি তো সর্ব জায়গায় আছেন, কিন্তু বাস্তব আমাদের ধরে রেখে কিভাবে আবার আমাদের গাইড করবেন সে পথ করে যাননি। এবার রয়ে গেলেন তিনি আচার্য পরম্পরায়। শ্রী বর্দা বলছেন আমি সেই, আবার শ্রী দাদা বলছে বাবা চলেন ঠাকুরের ইচ্ছায়, ঠাকুর চলেন তার ইচ্ছায়, ঠাকুর চলেন তার ইচ্ছায়, বাবা চলেন ঠাকুরের ইচ্ছায়, আমি চলি বাবার ইচ্ছায়, আর জগৎ চলে আমার ইচ্ছায়। তাহলে সেই তো সেই অনন্ত সুন্দর গৌর হরি বা সেই শ্রীকৃষ্ণ বুদ্ধ যিশু, তিনিই তো সেই, তাই না? আবার তিনি বলছেন শোনো মনি, তোমরা যদি ঈশ্বর পেতে চাও, ঠাকুরকে যদি পেতে চাও, বাবাইকে ধরে চলো। বাবাই আর ঠাকুর ঈশ্বর একই, তাই না? আবার সেই বাবাই বলছেন ওই যে আমার অবিন কি কয়, অবিন যে বললে এখন ডিপির কাজ করা, আমাদের এখন সময় নেই, যাগ যজ্ঞ ধ্যান তখন কত কিছু যে আছে আগেকার সেই নিয়ম বিধি, এখন সে সময় আমাদের নেই। তাই আমরা তো এটা করতেই পারি, সময়ের দিনের এক প্রান্তে এক মুহূর্তে বাড়ির পাশে গিয়ে গুরু ভাইয়ের খবর নেওয়া। যে ভাইটি ইষ্টবিধি করে না, যে ভাইটি সৎসঙ্গে যায় না, যাদের আমরা মিসবিহেভ করেছি, খারাপ ব্যবহার করেছি, আমাদের ভুল বোঝাবুঝির জন্য যে সেই অনিন্দ সুন্দর গৌর হরিকে, সেই ঠাকুর অনুকূলচন্দ্রকে, যে অনাদিরাধে গোবিন্দ, তাকে পেয়ে তার যে সঙ্গ সুখ, তাকে পেলে যে ইহকাল পরকালের সব পাওয়া হয়ে যায়, তার থেকে যে দূরে গিয়ে আমরা যে পাপ করেছি, সে পাপের তো এখন সময় এসেছে তাদের পায়ে ধরে গিয়ে। ঠাকুর বলেছেন না গৌরাঙ্গ অবতারে, 16 ভাই নিত্যানন্দ জীব সকল হইল অন্ধ, না পেয়ে হরিনাম এক নিবেদন তরে নয়নি, হেরি বিচারে কৃপা করে লইবি নাম। কৃপা মানে তিনি বুঝবেন না, আমাকে অপমান করবেন। আমরা ডিপির কাছে যাচ্ছি, একটা ফোন নাম্বারের জন্য এতভাবে
তোমার কাছে এসেছি ঠাকুর, আমি এখান থেকে ব্যর্থ হবো কেন, আমি ফেল করবো কেন ঠাকুর, আমি তোমার কাছে এখান থেকে করেই যাব। তাই দেখেন ঠাকুরের কাজ করতে গিয়ে 3000-এর মতো আমার মানে ফ্যামিলি ভিজিট করা হয়েছে, শুধু তার দয়াতে হয়েছে। এবং যে অলৌকিক ঘটনা ঘুরে ঘটেছে সে ভাষায় প্রকাশ করা যাবে না। আসুন যে দাদার আজকে অনুষ্ঠান, তিনি যেখানেই থাকুন ঠাকুরের চরণ প্রান্তে আছেন, তিনি তো পূর্ণ আত্মা, তাই তার অনুষ্ঠানে এত মানুষ আসে, ঠাকুরের দয়ার গান আমরা গাইছি। সবাই ভালো থাকেন, সুখে থাকেন। আমি যদি কোনো ভুল ত্রুটি ঘটি ছোট ভাইয়ের মতো আমায় ক্ষমা করবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।